রাজমিস্ত্রি ট্রেনিং কোর্স ভিডিও সিরিজের আজকের ভিডিও পার্ট 2 এর প্রথম ভিডিও অর্থাৎ সিরিজে পার্ট 2। পার্ট 1 এ আপনাদেরকে দেখানো বা শেখানো হয়েছিল যে একটি বিল্ডিং এর যে কলাম, সেই কলামের কিভাবে সেন্টার লাইন বার করবেন, কলাম প্লেসিং কিভাবে করবেন এবং কলামের গর্ত খনন কিভাবে করাবেন। তো এই আজকের এই পার্ট 2 এর যে সিরিজে এই ভিডিওতে শেখানো হবে রডের কাজ, অর্থাৎ একটি বিল্ডিং বানাতে কি কি রডের কাজ করতে হয় এই সিরিজে আপনাদেরকে শেখানো হবে। তো রাজমিস্ত্রি ট্রেনিং কোর্স ভিডিও সিরিজের আগের ভিডিওগুলো যারা দেখেননি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন এবং আইকনটা দেওয়া আছে, সেখানে থেকেও দেখে নিতে পারেন। তো এই ভিডিওতে প্র্যাকটিক্যাল ও থিওরিক্যাল দুইভাবেই শেখানো হয়েছে কলামের ব্যাস। এই কলামের ব্যাসের আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন যে কলাম ব্যাস এখানে তৈরি করা হয়েছে। তো কলাম ব্যাসের সাইজ অনুযায়ী কলাম ব্যাসের যে জালি, সেই জালি আপনারা কীভাবে বাঁধবেন, কীভাবে তৈরি করবেন এবং ব্যাসের আয়তন অনুযায়ী কলামের জালির যে রডের কাটিং, সেই কাটিং লেন্থ কীভাবে ক্যালকুলেশন করবেন, সেই বিষয়ে আজকের এই ভিডিও প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল দুভাবেই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কলাম ব্যাসের জন্য এখানে রড কাটিং করা হচ্ছে। তো আপনাদেরকে বোঝানোর জন্য কলাম ব্যাসের লেন্থ এখানে 5 ফিট বাই 5 ফিট ধরে নিলাম এবং মেজবারের দুই ধারে এল, যে মেজবার তৈরি করা হয় তার দুই ধারে এল 3 ইঞ্চি করে, তাহলে রডের কাটিং লেন্থ কত হবে এবং 3তলা বিল্ডিংয়ের কলাম ব্যাসের জন্য কত রড প্রোভাইড করতে হবে এবং কত সেন্টার টু সেন্টার সেটাকে বাঁধতে হবে, এই বিষয়ে আজকে এই ভিডিও। তো এই ভিডিওতে থাকবে কলাম ব্যাসের জালি কীভাবে তৈরি করবেন, কলাম ব্যাসের সাইজ অনুযায়ী প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল। কলাম ব্যাসের রড কাটিং করার পর সেই রডের দুপাশে মিনিমাম 3 ইঞ্চি মার্ক করার পর 3 ইঞ্চি করে বেঁকিয়ে নিতে হবে, অর্থাৎ এল টাইপ করে নিতে হবে। ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে দুপাশেই এখানে 3 ইঞ্চি করে এল করা হয়েছে। তো এভাবে প্রতিটি রডকে, কলাম ব্যাসের জন্য যে রড কাটিং করা হয়েছে সে প্রতিটি রডকে দুপাশে 3 ইঞ্চি এল করে নিতে হবে। সে 3 ইঞ্চি এল করার পর কলাম ব্যাসের জন্য আমাদেরকে জালি তৈরি করতে হবে, অর্থাৎ যে জালির উপর আমাদের কলাম রেস্ট করে সেই জালি আমাদেরকে বাঁধতে হবে এবং প্রতিটি কলাম ব্যাসের যে প্রতিটি রড মিনিমাম 6 ইঞ্চি পরপর আমাদেরকে বাঁধতে হবে। আমি আপনাদেরকে এখন এই ভিডিওতে দেখাবো যে কীভাবে ব্যাসের যে জালি, কলাম ব্যাসের যে জালি কীভাবে এখানে বাইন্ডিং করা হচ্ছে, তৈরি করা হচ্ছে এখানে। তো প্রত্যেকটি কলাম ব্যাসের যে রড কাটিং করার পর প্রতিটি রডকেই দু সাইডেই আমাদেরকে 3 ইঞ্চি করে বেঁকে এল করে নিতে হবে আমাদেরকে। তো এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কলাম ব্যাস বাঁধানোর কাজ চলছে। এখানে যে প্রতিটি কলাম ব্যাসের যে রড এখানে 6 ইঞ্চি পরপর রেখে নিয়ে বাইন্ডিং করা হচ্ছে এবং এখানে যে 3 ইঞ্চি এল করা হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে জালিটিকে উল্টো করে বাঁধাই করা হচ্ছে। যখন আমরা সেই জালিকে প্রেসিং করব সেটাকে পাল্টে করে নিতে হবে এবং এলগুলো উপর দিকে থাকবে। তো দর্শক বন্ধু, এরপর আপনাদেরকে দেখাবো আমি থিওরিক্যালভাবে। তো এখানে আপনাদেরকে বোঝানোর জন্য কলাম ব্যাসের সাইজ আমি ধরে নেব 5 ফিট বাই 5 ফিট, অর্থাৎ লম্বা চড়া দুধারেই 5 ফিট করে। তাহলে ব্যাস জালির জন্য আমরা যে রড কত ফিট আমরা কাটিং করব এবং ব্যাস জালি রডের দুই ধারে 3 ইঞ্চি লেন্থ, 3 ইঞ্চি এল সহ কাটিং লেন্থ কত হবে, এই বিষয়ে আমি আপনাদেরকে থিওরিক্যালভাবে দেখাবো। এবং 5 ফিট যদি আমাদের কলাম ব্যাস হয় এবং দুই সাইডে তার যে ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি করে ক্লিয়ার কভার থাকার পর সেই রডের কাটিং লেন্থ কত হবে, সেই বিষয়ে আপনাদেরকে এখনই আমি থিওরিক্যালভাবে দেখাবো।
আমার ভিডিওর থিওরিক্যাল বিভাগে। তো এই যে কলাম বেস, আমি একটু আগে বললাম যে কলাম বেসের যে সাইজ আমি ধরে নিয়েছি 5 ফিট বাই 5 ফিট, অর্থাৎ লম্বা থেকেও 5 ফিট, চড়া থেকেও 5 ফিট। এই যে কলাম বেস, এটা একটি ট্রোপোজল ফুটিং, এবং ট্রোপোজল ফুটিংয়ের উপর এখানে আমাদের কলাম রেস্ট করছে। তো এই যে ট্রোপোজল ফুটিং এবং এই যে কলাম বেস, এই কলাম বেসে আমাদের এইভাবে একটি জালি আমাদেরকে দিতে হয়। আপনাদেরকে একটু আগে আমি আমার প্র্যাকটিক্যাল সার্ভিসের ভিডিও দেখালাম যে জালি তৈরি করার জন্য দুপাশে এই রডের মিনিমাম 3 ইঞ্চি এল করে নিতে হয়। এই যে এল 3 ইঞ্চি এবং এই যে এল 3 ইঞ্চি করা হয়েছে, এবং এই যে কলাম ব্যাস সাইজ হলো 5 ফিট বাই 5 ফিট, এবং এই পাশেও আমাদের 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার, এবং এই যে এ পাশেও 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার, এবং নিচ থেকেও আমাদের ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি। সে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার রাখার পর, এবং এই 3 ইঞ্চি এল যে আমাদের করতে হবে, এই করার জন্য 5 ফিট বাই 5 ফিট এই ব্যাসের জন্য আমাদেরকে যে ব্যাস জালি তৈরি করতে হবে, ব্যাস জালির রড কতটা কাটিং করতে হবে। এবং প্র্যাকটিক্যাল ভিডিওতে বলেছিলাম আমি যে প্রতিটি রড যে আমরা বাইন্ডিং করব সেটা 6 ইঞ্চি দূরত্বে, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। যেমন এটা এদিকে আছে, এই যে রডগুলো সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই রড এবং এই রডগুলো ওইভাবে থাকবে আমাদের তবে আমাদের কলাম জালি হবে এভাবে। কলাম জালি, এবং এই কলাম জালির উপর আমাদের এই যে কলাম রড এভাবে আমাদের রেস্ট করে। এইভাবে রেস্ট করে। তো এই কলাম জালি যদি আমাদের কলামের যে ফুটিংয়ের যে ব্যাসের যদি 5 ফিট বাই 5 ফিট সাইজ হয়, তাহলে আমি বললাম যে কলাম জালির জন্য যে রড আমরা কাটিং করব তার কাটিং লেন্থ কত। তো এই পাশেও 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার, এই পাশেও 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার, অর্থাৎ 5 ফিট থেকে 1.5 ইঞ্চি, এবং 1.5 ইঞ্চি যদি আমরা মাইনাস করি 3 ইঞ্চি, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 ইঞ্চি। তো 5 ফিট থেকে যদি আমরা 3 ইঞ্চি বাদ দিয়ে দিই, তাহলে হবে আমাদের 4 ফিট 9 ইঞ্চি, 5 ফিট 9 ইঞ্চি, এবং এদিকে থেকেও আমাদের 3 ইঞ্চি এল এবং 3 ইঞ্চি এল, 3 3 6 ফিট, অর্থাৎ আবার 4 ফিট 9 ইঞ্চির সঙ্গে আমাদেরকে 6 ইঞ্চি যোগ করতে হবে। 6 ইঞ্চি আমাদেরকে যোগ করতে হবে। তাহলে আমাদের আসলে কত? 5 ফিট 3 ইঞ্চি। তো এইভাবে এল করার পর এল কিন্তু এখান থেকে এই পাশে আমাদেরকে মাপ করতে হয়। তো যদি আপনারা এমএমএ রড কাটিং করেন, তাহলে একটি ফর্মুলা আছে যে যদি 12 mm রড দিয়ে আপনারা কলাম ব্যাসের জালি তৈরি করেন, তাহলে এখানে 12 mm এবং এখানে 12 mm, 12 24 mm মাইনাস করে দেবেন। অর্থাৎ এখানে আমাদের কাটিং লেন্থ হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি, যদি এটা মিটারে হয় বা এমএমে হয়, তাহলে 24 mm আপনারা এখান থেকে বাদ দিবেন, মাইনাস করে নেবেন। তো যেহেতু এখানে ফিটে আমরা ক্যালকুলেশন করছি, তো 12 mm যদি রড হয়, কমপক্ষে এখানে এদিক থেকে 1/2 ইঞ্চি, এদিক থেকে 1/2 ইঞ্চি
মানাস করে দেবেন, হাফ ইঞ্চি আপনার হলো 1 ইঞ্চি। আবার এই 5 ফিট 3 থেকে 1 ইঞ্চি মানাস করে দেবেন 5 ফিট 2 ইঞ্চি। অর্থাৎ 5 ফিট বাই 5 ফিট কলাম বেসের জন্য যে আপনারা কলাম জালির যে রড কাটিং করবেন 3 ইঞ্চি এল সহ, এদিকে 1.5 ইঞ্চি এদিকে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার সহ এবং 3 ইঞ্চি এল সহ, সেটা হবে 5 ফিট 2 ইঞ্চি, 5 ফিট 2 ইঞ্চি। আজকের এই ভিডিওতে যারা নতুন দর্শক বন্ধু তাদেরকে আমি অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যাতে বিল্ডিং কনস্ট্রাকশন বিষয়ের উপর আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, নতুন নতুন শিক্ষণীয় বিষয়ের উপর ভিডিও বানাতে পারি। তো আমার রাজমিস্ত্রি ট্রেনিং কোর্স ভিডিও সিরিজের পার্ট 2 এর সিরিজের ভিডিও আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং পার্ট 1 এর যে সমস্ত সিরিজ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সে সমস্ত ভিডিও সিরিজে যে ভিডিওগুলো আছে তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আইকনটা দেওয়া হলো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবং পরবর্তী ভিডিওতে থাকবে এই কলাম বেস নিয়ে আরও বিস্তারিত আলোচনা, এবং কলাম কীভাবে বাঁধবেন, কলাম কীভাবে প্লেসিং করবেন, সমস্ত কিছুই প্র্যাকটিক্যাল থিওরিক্যাল দুইভাবেই বিস্তারিতভাবে এই ভিডিও সিরিজে শেখানো হবে। তো দর্শক বন্ধু আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।